মোশাররফ ভাই, জাহিদ হাসান, আনিস রোহান মিলন, এদেরকে নিয়ে আমার কাজ করা শুরু। নির্মাণের পাশাপাশি এখন কেমন অভিনয় করা হয়? এখন আবার অভিনয়ের সংখ্যা বেড়েছে, মাঝে একটু গ্যাপ ছিল, ডিরেকশনে ফোকাস ছিল, কিন্তু এখন আবার রেগুলার অভিনয় করছি আর কি। নির্মাতা হিসেবে যাত্রার শুরুতে কেমন স্ট্রাগল ছিল? স্ট্রাগল বলতে মানে ওরকম স্ট্রাগল ছিল না, কারণ যেহেতু আমি অভিনয়টা করে এসেছি সেই জায়গা থেকে সবার সাথে একটা সম্পর্ক ছিল। যেমন মোশাররফ ভাই, জাহিদ হাসান, আনিস রোহান মিলন, এদেরকে নিয়ে আমার কাজ করা শুরু। তো সেই জায়গা থেকে সবার সাথে একটা পরিচিতি ছিল অভিনয় যখন করি আর কি। তো ওইরকম চ্যালেঞ্জ হয়নি, কাজ করতে এসে সবাই আমাকে সহযোগিতা করেছেন এবং এখনও স্টিল নাও করছেন। আপনার স্টার্টিংটা খুবই গুণী অভিনেতাদের দিয়ে হয়েছে এবং এটা খুবই দারুণ একটা এক্সপেরিয়েন্স হয়তো আপনার জন্য। অবশ্যই এটা আমি বলবো যে আমি কৃতজ্ঞ। মোশাররফ ভাই, জাহিদ হাসান, আনিস রোহান মিলন, ওনাদের সাথে অভিনয় করতে পেরেছি। ওনাদের সাথে অভিনয় করে করে এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছিল। সেই জায়গাতে যখন শেয়ার করি যে ভাই ডিরেকশন দিতে চাই, ওনারা খুবই অ্যাপ্রিসিয়েট করেছে, ওনারা খুবই ইন্সপায়ার করেছে এবং সহযোগিতা করেছে। এ পর্যন্ত কতগুলো নাটক নির্মাণ করেছেন? আমার 50+ নাটক এসছে। এর মধ্যে আপনার পছন্দের নাটক কোনটি? আমার অসংখ্য নাটক আমার পছন্দের। জাস্ট মৌমিতা নামে গত ঈদে একটি নাটক গিয়েছিল, লাস্ট ঈদে আর কি, জি সিরিজে, সেটা মোশাররফ ভাই ছিল। এটা আমার খুব পছন্দের একটি গল্প ছিল। আর যদি বলি যে টার্নিং পয়েন্ট বা আমার বেস্ট নাটক কোনটি ছিল যেটা দর্শক জনপ্রিয়তা পেয়েছে, সেটাও মোশাররফ ভাইকে নিয়ে 7 পর্বের একটি নাটক ছিল, চাঁদের চাঁদা নামে। ওইটাও সমাজের প্রতি একটা মেসেজ নির্ভর একটি 7 পর্বের নাটক ছিল। ওইটা ছিল আমার একটু অ্যাজ এ ডিরেক্টর আমার একটু টার্নিং পয়েন্ট আর কি। কোন কাজ আপনার ক্যারিয়ারের ভিত্তি শক্ত করেছে? ওই যে বললাম চাঁদের চাঁদা নামে মোশাররফ ভাইকে নিয়ে একটি 7 পর্ব নাটক করেছিলাম, ওটা সেই নাটকটি আমার ক্যারিয়ার একটু ভিত্তি স্থাপন করেছে এবং সেই জায়গা থেকে মোশাররফ ভাইয়ের প্রতি আসলে আমি অনেক কৃতজ্ঞ।